আসসালামু আলাইকুম। এমআর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে নারকেলের দুধ দিয়ে সয়া বড়ি বা সয়াবিন বড়ির একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। যে নামেই ডাকা হোক না কেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত, যা মাংসের স্বাদকে হার মানিয়ে দেয়। প্রথমে চুলায় একটা প্যান দিয়ে দেব। প্যানে 1/4 কাপ তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে ছোট কিউব করে কেটে রাখা আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে এলে এর ভেতরে সয়া বড়িগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আলু ও সয়া বড়িগুলো একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এখানে সয়া বড়িগুলো গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে চেপে চেপে পানি ফেলে দিয়ে ব্যবহার করতে হবে। লালচে করে ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে একটা বাটিতে রেখে দেব। এবার ওই সেম প্যানে আবারও 1/4 কাপ তেল দিয়ে মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে একটা তেজপাতা ও মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে এর ভেতরে হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে 1 চা চামচ লবণ দিয়ে মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে 1/4 কাপ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন ভেজে রাখা আলু ও সয়া বড়িগুলো দিয়ে মশলার সঙ্গে 2-3 মিনিট কষিয়ে নিয়ে 1 কাপ নারকেলের দুধ দিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে নারকেলের দুধ শুকিয়ে তেল ফুটে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা সবাই এটা কম বেশি জানি যে কিভাবে নারকেলের দুধ তৈরি করতে হয়। তারপরও নতুনদের জন্য বলে দেই, কোরানো নারকেলের ভিতরে গরম পানি দিয়ে নারকেলের দুধ তৈরি করে নিতে হয়। অফ ক্যামেরায় 2-3 বার নেড়ে দিয়েছি, তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে, কারণ নারকেলের দুধের তরকারি নিচে পোড়া লেগে যাওয়ার ভয় থাকে। এ পর্যায়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে ঝোলের জন্য 1 মগ গরম পানি দিয়ে দেব। এপাশে ঝোলের পানি ফুটতে ফুটতে অপর চুলায় 2টা ডিম ভেজে নেব। আপনারা এখানে সেদ্ধ করা ডিম একটু হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভেজে নিয়ে ব্যবহার করতে পারেন, তবে এই রেসিপিতে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা ডিমটাই বেশি ভালো লাগে। ভেজে নেওয়া ডিমগুলো সরাসরি ঝোলের ভিতরে দিয়ে মিনিট খানেক জাল করে নেওয়ার পর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আলতো হাতে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল নারকেলের দুধ দিয়ে সয়া বড়ি রান্না। মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদ এই রান্নার। বিশ্বাস না হলে এই রেসিপি একবার বাসায় তৈরি করে দেখবেন, মাংসের স্বাদকে হার মানাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। নতুন নতুন সহজ সুন্দর রেসিপি পেতে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিতে পারেন। আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। রেসিপিটি কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে। আল্লাহ হাফেজ।